أنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم سوء الدار وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نفسنا شغاية دارد نسعدی را سخن پایا نحسن شغایت دارد نسعدی را سخن پایا بمیرت تسن مستشقی ودريا همچنا باقي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ জাল্লা জালালুহুর বহুত বড় ইহসান ফজল ও করম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থতার সাথে সুন্দর পরিবেশে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে কোরআন ও হাদিসের আলোচনা করার, শোনার, আসার এবং বসার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে মহব্বতের সাথে প্রাণ খুলে কালিমাত শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 13 নম্বর পারা সূরাতুর রা'দের
20 থেকে 26 6টি আয়াত তেলাওয়াত করেছি। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে নির্গত অসংখ্য হাদিসের মধ্য থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে প্রয়োজনীয় কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কথাগুলি আমাকে ইখলাসের সাথে আমলের উদ্দেশ্যে বলা, আর যারা আমরা শুনতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দাওয়াতের নিয়াতে আমলের নিয়াতে কথাগুলি শুনবার এবং বুঝবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা যারা আজকে এই খোলা আকাশের নিচে প্যান্ডেলের নিচে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এসেছি, আমাদের প্রথম পরিচয় তো আমরা মানুষ। কি বলেন? এটা আমাদের প্রথম পরিচয় যে আমরা একজন মানুষ। আমাদের দ্বিতীয় পরিচয়, যেটা আমরা আশাবাদী, যে আমরা একজন ঈমানদার। আমরা একজন কি? ঈমানদার। আল্লাহ জাল্লা জালালুহুর কাছে মানুষ হিসাবে নয়, একজন ঈমানদার মানুষ হিসাবে এর সম্মান মর্যাদা কত বড়, এটা চিন্তা করে শেষ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, গোটা পৃথিবীর এই ব্যবস্থাপনা, আসমান জমিনের এই সমস্ত ব্যবস্থাপনা ততক্ষণ পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন মানুষ কেবলমাত্র আল্লাহ শব্দটা উচ্চারণ করতে পারবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? একজন মানুষ আর কিচ্ছু জানে না, আর কোনো আমলও সে করে না, শুধু এতটুকু শব্দ সে জবানে উচ্চারণ করতে পারে আল্লাহ, এবং তার মনে বিশ্বাসও যেই নামটা আমি উচ্চারণ করলাম এই নামে একজন আছে। ব্যাস এতটুকু বিশ্বাস আর এই শব্দটার উচ্চারণ এমন একজন মানুষ যতদিন দুনিয়াতে থাকবে দুনিয়ার এই সমস্ত ইন্তজাম আল্লাহ ঠিক রাখবেন। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, গোটা আসমান এবং জমিনের সমস্ত এই ব্যবস্থাপনা একজন মানুষের জন্য। কার জন্য? তাহলে সেই মানুষটা কত ইজ্জতওয়ালা হলে এই ব্যবস্থাপনা একজন মানুষের জন্য আল্লাহ টিকায় রাখতে পারেন। আমি কথা বুঝাইতে পারিনি বোধ হয়। গোটা পৃথিবীর যা কিছু চলতেছে দেখতেছি আমরা, সব কিছু আল্লাহ পাক টিকিয়ে রাখবেন একজন মানুষের খাতিরে, একজন মানুষের সৌজন্যে। সেই মানুষটা হলো যে শুধুমাত্র আল্লাহ বলার শক্তি আছে। তাহলে এই মানুষটা কত স্পেশাল, এই মানুষটা আল্লাহর কাছে কত প্রিয়, কত দামি। এখন বুঝেন, এই মানুষের দাম যদি এত বেশি হয়, তাহলে যেই মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকারও করে, বিশ্বাসও করে, আবার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদাও দেয়, আল্লাহর সমস্ত হুকুমগুলি মেনে চলার চেষ্টা করে, এই মানুষটার দাম আল্লাহর কাছে কত বেশি। সুবহানাল্লাহ। দোস্ত, আমরা আমাদের নিজেদের মূল্যই বুঝলাম না। আমরা আমাদের মূল্য মর্যাদা আমরা নিজেরাই বুঝলাম না। আল্লাহ পাক আমাদেরকে কত মর্যাদা দিয়েছে। পয়সাওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা, প্রভাব প্রতিপত্তিওয়ালার আল্লাহর কাছে 4 পয়সা কোনো মূল্য নাই। আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে সম্মানিত মর্যাদাবান সেই যে দুনিয়ার মধ্যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করে। কি বলেন? দুনিয়ার মধ্যে যে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সেই ব্যক্তি দুনিয়াতে বেশি ইজ্জতওয়ালা, সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি দামি মর্যাদাবান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মর্যাদাবান হওয়ার জন্য শর্ত রেখেছেন আল্লাহকে ভয় করা। আল্লাহকে কি করা? টাকার শর্ত রাখছেন। আল্লাহকে এই কথা বলেছেন সেই ব্যক্তি সব থেকে আল্লাহর কাছে বেশি দামি, যেই দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ক্ষমতাবান। বলছে যার পাওয়ার যত বেশি সে তত দামি, যার কাছে টাকা বেশি সে তত দামি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এ কথা বলেন নাই। আল্লাহ বলেছেন, ও বান্দা, তোমাদের মধ্য থেকে যে আমাকে বেশি ভয় করবা সেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে দামি। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের যে আয়াতগুলি আমি তেলাওয়াত করেছি 20 থেকে 24 এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে ঈমানদার নিজেদেরকে মনে করি এই ঈমানদারের কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করছেন। আমরা যে ঈমানদার তা বোঝা লাগবে না? কি বলেন? নিজে নিজে দাবি করলে হবে ঈমানদার? ঈমানদার হওয়ার জন্য আল্লাহ কিছু শর্ত দিয়েছেন, কিছু গুণ, কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। এগুলা থাকলেই না হয় সে ঈমানদার, আর না থাকলে সে কেমনে ঈমানদার হবে? একজন লোক যদি এখানে লাফ দিয়ে দাঁড়ায় বলে যে আমি খুলনার 2 আসনের এমপি, হবে? চাইল নেই ডান দেই বন্ধু কাইলো আইসো, নির্বাচনের খবর নাই, ভোটের খবর নাই, তুমি দাঁড়ায় বললে আমি এমপি, তা তো মানা যায় না। এমপি হইতে গেলে তার কিছু কোয়ালিটির দরকার আছে, কিছু নিয়ম কানুন আছে। তো আমি দাবি করলাম যে আমি ঈমানদার, দাবি করলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু গুণ, কিছু কোয়ালিটি বর্ণনা করা হয়েছে। এগুলো আপনার আমার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি আমি মনে করতে পারি যে আমরা ঈমানদার। আল্লাহ পাক এই আয়াতগুলির মধ্যে ঈমানদারদের কিছু বৈশিষ্ট্য, কিছু কোয়ালিটি বর্ণনা করেছেন এবং তাদের যাদের মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে তাদের পুরস্কার কি হবে সেটাও আল্লাহ ঘোষণা করেছেন। আর 25 নম্বর আয়াতের মধ্যে যাদের এই গুণ পাওয়া যাবে না তাদের পরিণতি ভয়ঙ্কর হবে, এটাও আল্লাহ বলে দিয়েছে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলতেছেন, الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ঈমানদারের 2টা গুণ, 2টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। 1 নম্বর হলো আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। ঈমানদার হলো তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কৃত ওয়াদাকে পূর্ণ করে। আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করে। কোন ওয়াদা? দোস্ত, আমাদের সবার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একটা পুরাতন ওয়াদা আছে। পুরাতন কি আছে? যত মানুষ পৃথিবীতে আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে এক জায়গায় রূহের জগতে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন। কোরআনে কারীমের মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন, আলাস্তু বিরাব্বিকুম। সেই অঙ্গীকারটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার বান্দারা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহগুলিকে, আপনাকে আমাকে, যারা আমরা নিচে বসে আছি, যারা উপরে আছি, যারা পর্দার আড়ালে আছে, যারা এখানে নাই, গোটা পৃথিবীর সমস্ত মানুষ, যারা চলে গেছে, যারা বর্তমান আছে, যারা আসবে,
সবাইকে সামনে নিয়ে আল্লাহ পাক এই প্রশ্নটা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোরআনের কথা। রব শব্দ, রব্বুন, র এবং দুইটা বা মিলে হয় রব্বুন। এমন একটা শব্দ যেই শব্দের তাৎপর্য অনেক ব্যাপক, আলোচনা করার সুযোগ নেই। কোরআনে কারিমের প্রথম আয়াত যেটা আল্লাহ নাজিল করেন, কারি সাহেব হুজুর তেলাওয়াত করতেছিলেন, বারবার বলতেছিলেন ইকরা। মনে পড়ে? প্রথম আয়াত এটা কোরআনের নাজিলকৃত। ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো, ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিক, তোমার রবের নামে। কার নামে? এখানেও রব শব্দ ব্যবহার করছেন আল্লাহ, রব্বুন। 24 নম্বর পারা সূরা আলিফ লাম মিম সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের রব হলো তিনি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি বিশ্ব জগতের রব, বিশ্ব জগতের প্রতিপালক, বিশ্ব জগতের স্রষ্টা, বিশ্ব জগতের বিধানদাতা। রব শব্দের মধ্যে তিনটা অর্থ আছে। কয়টা? ভালো করে বুঝেন, খেয়াল করে শুনবেন। রব শব্দের মধ্যে কয়টা অর্থ? তিনটা অর্থ। রব শব্দের প্রথম অর্থ হলো সৃষ্টিকর্তা। রব শব্দের দ্বিতীয় অর্থ হলো পালনকর্তা। রব শব্দের তৃতীয় নাম্বার অর্থ হলো বিধানদাতা, যিনি সৃষ্টি করবেন, তিনি লালন করবেন, আর সৃষ্টির সৃষ্ট বস্তু কেমনে চলবে সেই বিধানও তিনি আল্লাহ রাব্বুল আলামিন দিবে। বুঝেন নাই? সৃষ্টি করবেন যিনি, পালন করবেন তিনি, বিধানও চলবে তার, অন্য কারো বিধান চলবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সকলের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালনকারী নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের বিধানদাতা নই? এই শব্দের মধ্যে তিনটা অর্থ রয়ে গেছে। বোঝা থাকলে বলেন, মানুষ দুনিয়ার মধ্যে কিভাবে চলবে? বিধান কে দিবেন? কে দিবেন? বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র কার আছে? মালিককে? না দুনিয়ার যে সমস্ত নেতারা? এরা খাবা আমার, পরবা আমার, আর গীত গাবা আর একজনের, তা তো চলবে না। জমিন আমার, আসমান আমার, তোমার হায়াতের মালিক আমি, মৌতের মালিক আমি, 24 ঘন্টা তোমাকে বাঁচায় রাখছি আমি, আর আমার বিধান মানবা না, বিধান মানবা যুক্তরাষ্ট্রের, এইটা তো চলবে না। আমার বিধান মানবা না, বিধান মানবা দিল্লির, এইটা তো চলবে না। বিধান আমি আল্লাহর মানতে হবে, এইটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? যারা আল্লাহর বিধান মানবে তারা ইমানদার, আর যারা আমেরিকা আর দিল্লির বিধান মানবে তারা কি? কথা কয় না। সত্য কথাগুলো আস্তে বলতে আমাদের খুব কষ্ট হয়, কেন জানেন? আমরা এগুলা সবগুলার সঙ্গে জড়ায় গড়ায় আছি। এমনভাবে আমরা সবগুলার সঙ্গে জড়াইছি যে কোরআন এবং হাদিসের সত্য কথা বলতে গেলেও আমাদের ভীষণ কষ্ট হয়। ইমানের হালাত এত দুর্বল। দোস্ত, পরিষ্কার ভাষায় একটা কথা বলে যায়, আমি আপনাদের ভাই, বন্ধু, সন্তান, জান্নাতে যাইতে গেলে ঈমান ছাড়া কোনো রাস্তা নাই। ঢুকতে গেলে
নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, দান, সদকা, খয়রাত যত আছে সব আমল। সব কি? সবগুলা কি? নেক আমল। নেক আমলের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। মনে রাখবেন, পৃথিবীতে কেউ শুধুমাত্র নেক আমলের দ্বারা জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নেক আমল ঈমানের সাথে না হবে। ঈমানের সঙ্গে নেক আমল না হলে ওই নেক আমলের কোনো ফায়দা নাই। ওটা জিরোই থেকে যাবে, ওটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। হ্যাঁ, ঈমানের সঙ্গে আপনি একবার সুবহানাল্লাহ বলবেন তো এটা আল্লাহর কাছে জান্নাতে একটা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ঈমান ছাড়া আপনি লক্ষবার সুবহানাল্লাহ বলবেন, কোনো কাম হবে না। এজন্য আগে ঈমানকে ঠিক করা দরকার। কি ঠিক করা দরকার? ঈমান ঠিক করা দরকার। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলেন রূহের জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? আমি কি তোমাদের বিধানদাতা নই? এই প্রশ্ন যখন আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন তখন আমরা সকলেই আল্লাহর এই প্রশ্নের জবাবে বলেছিলাম বালা। কেন নয়? অবশ্যই 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 আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের বিধানদাতা, আপনি আমাদের পালনকর্তা। আল্লাহর কোরআন বলতেছে। তার মানে আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, এই অঙ্গীকার আমরা আল্লাহর সামনে করে তারপরে দুনিয়া আসছি। বুঝে থাকলে বলেন। আল্লাহর কোরআন যেটা বলতেছে এটার দ্বারা যেটা বোঝা যায় যে আল্লাহকে আমরা সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা স্বীকার করে, অঙ্গীকার করে এরপরে দুনিয়াতে আসছি, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সেই অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন, ঈমানদার হলো তারা আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সেই অঙ্গীকার যেটা করে এসেছে, যারা দুনিয়াতে পুরা করছে। দুনিয়াতে কি করছে? দুনিয়াতে অঙ্গীকার পুরা করছে। আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা মেনে, আল্লাহর হুকুমগুলিকে মেনে দুনিয়ার মধ্যে জীবন চালাইছে। অঙ্গীকার দুনিয়ার মধ্যে সে ভুলে যায় নাই, মনে রাখছে, পুরা করছে, তারা হলো ঈমানদার। আর যারা পুরা করে নাই তারা ঈমানদার হতে পারে না। الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কৃত ওয়াদা কখনো ভঙ্গ করে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজে কখনো ওয়াদা ভঙ্গ করেন না, সুতরাং আল্লাহর খাঁটি বান্দা যারা হবে তারাও কোনোদিন ওয়াদা ভঙ্গ করবে না। ঈমানদার ওয়াদা ভঙ্গ করতে পারে না। এটা শুধু আল্লাহর সাথে কৃত ওয়াদা না, ঈমানদার আরেকজন ঈমানদারের সাথে দুনিয়ার মধ্যে যে কোনো ওয়াদা করছে যে আমি এইটা করব, এমন ওয়াদা যদি কোনো ঈমানদার করে তাহলে ঈমানদার কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। আল কারীম ইযা ওয়াদা ফা, ভদ্রলোক সে যে ওয়াদা করলে সেটা পুরা করে। ওয়াদা করলে কি করে? পুরা করে। সে হলো ভদ্রলোক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। ঈমানদার হলো তারা, খাঁটি আল্লাহর বান্দা হলো তারা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কৃত ওয়াদা দুনিয়াতে পুরা করে এবং কখনো অঙ্গীকার ও ওয়াদা ভঙ্গ করে না। দুনিয়ার কোনো মানুষের সঙ্গেও নিজেদের পারস্পরিক লেনদেনের ওয়াদাও ভঙ্গ করে না, ওয়াদা পূর্ণ করে। ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা খিলাফ করে, এটা ঈমানদারের বৈশিষ্ট্য না, এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? মুনাফিকের বৈশিষ্ট্য। আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত হলো তিনটা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। কথা বলে কি বলে? দেখবেন দুনিয়াতে কিছু মানুষ আছে ঘন ঘন মিথ্যা কথা বলে, এত বেশি মিথ্যা বলে যে তার কথা কোনটা সত্য কোনটা মিথ্যা পার্থক্য করা যায় না। আছে না নাই? মুনাফিকের আলামত তিনটা, তার মধ্যে এক নাম্বার হলো কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে।
ওয়াদা করলে কি করে? আর আমানত রাখলে আমানতের খেয়ানত করে। ইমানদার ওয়াদা খেলাফ করতে পারে না, ইমানদার মিথ্যা বলতে পারে না, ইমানদার আমানতের খেয়ানত করতে পারে না। এটা আল্লাহর নবী বলেন, الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل। ইমানদারের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে যেই সমস্ত সম্পর্কগুলোকে জোড়ায় রাখতে বলছেন, এই সম্পর্কগুলোকে দুনিয়ার মধ্যে জোড়ায় রাখে, ভেঙে দেয় না। দুনিয়ার মধ্যে পারস্পরিক আত্মীয়তার কিছু সম্পর্ক আছে, যেই সম্পর্কগুলো আল্লাহর কাছে বড় দামি। এই সম্পর্কগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অটুট রাখতে বলছেন, মজবুত রাখতে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহর নবী বলেন, তোমার সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ক তৈরি করো। কি বলেন? যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ক তৈরি করো। সিলমান কাতাকা, যে সম্পর্ক ছিন্ন করতে চায় তার সঙ্গে তুমি সম্পর্ক অটুট রাখো, মজবুত রাখো, তৈরি করো। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার পরে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। জুলুম করলে কি করতে হবে? মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমাকে কষ্ট দেয় তুমি তারপরে দয়া করো। কি করো? যে কষ্ট দিবে তারপরে দয়া করবে। সম্পর্ক ছিন্ন করবে তুমি সম্পর্ক জোড়ায় রাখবে, তোমার পরে জুলুম করবে তুমি মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বদলা তোমাকে দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। এজন্য ঈমানদারের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত সম্পর্কগুলিকে জোড়ায় রাখতে বলছেন, মজবুত রাখতে বলেছেন, ওই সমস্ত সম্পর্কগুলিকে দুনিয়াতে মজবুত রাখা। এখন বুঝে থাকলে বলেন, দুইটা চোখ বুঝে চিন্তা করেন, আমরা কয়জন দুনিয়ার মধ্যে এই সম্পর্কগুলোকে জোড়ায় রাখার চেষ্টা করি? আজকে দুনিয়ার হালাত এমন, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নাই, বোনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নাই, সন্তানের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক নাই, বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্ক নাই। হাজারো এমন সম্পর্ক দুনিয়ার মধ্যে চলতেছে যে একজন আর একজনের চেহারাও দেখতে চায় না। আবার হাজী সাহেব নামাজ কষিয়ে পড়ে সামনের কাতারে, কথা কয় না। রুমাল মুড়ি দিয়ে সামনের কাতারে যে কষিয়ে নামাজ পড়ে, হজ করছে, একবারে এক একটা হজ করার রুমাল দিয়ে নামাজ পড়ে। প্রথম হজের রুমাল একবারে পড়ে, দ্বিতীয় হজের রুমাল আর একবারে পড়ে। বাড়ি খোঁজ নিয়ে দেখেন ভাই বোনের অংশ ফাঁকি দিয়েছে জনমের দিয়া। হাসেন ভাই, আমি আগেই বলছি ভাই, নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি ইমানের সাথে না হয়। আমি আপনার কবরখানা মসজিদে, আপনারা অনেকেই যান এখান থেকে কবরস্থান মসজিদে, ওয়াজ করতেছি, হারাম টাকা দিয়ে হজ করলে হজ হবে না। আমি তো হজের মৌসুম, আমি আমার মতো আলোচনা করছি, কার হারাম টাকা কার হালাল টাকা কি জায়গায় খোঁজ নিচ্ছে, এটা দায়িত্ব তো আমার না। পরবর্তীতে আমাকে একজন বলতেছে, হুজুর আপনার এক মুসল্লি এই জায়গা জুমার নামাজ পড়তে, এই জুমার পরে সে আর এই জায়গা আসে না। আমাকে কেন, কি হয়েছে ভাই, আমার অপরাধটা কি? আপনি বলছেন পরের টাকা ফাঁকি দিয়ে হারাম টাকা দিয়ে হজ করলে হজ হবে না। সে খুব রাগে গেছে। রাগে গেছে কেন? রেগে গেছে তার কারণ হলো, সে কয় কে কইছে হুজুর রে, হুজুর কোয়ানে পাইছে। চিন্তা করেন, আল্লাহর বান্দা আছে এখনো শিক্ষিত মানুষ, সাব রেজিস্টার, কি রেজিস্টার, সাব রেজিস্টার। ভাই বোনরা আর লেখাপড়া জানে না কেউ, জমি জমা বাপের যা ছিল, বাপরে ফুসলায় ফসলায় পাম্পট্টি দিয়ে সব জমি জমা নিজের নামে লিখে নিয়েছে। এখন বলেন, এই আল্লাহর বান্দার এই হজে কামটা কি হবে? ভাই বোনের সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের সমাজে এমন আছে না নাই?
শুধু আছে না, অনেক সমস্যা আছে। এখান থেকে খুলনার থেকে বাগেরহাট যাবেন, বাগেরহাট থেকে গোপালগঞ্জ যাবেন, ওইদিকে যত আগাইতে থাকবেন তত দেখবেন একটা মাসআলা আছে। মেয়েরা যদি বাপের বাড়ির সম্পদ নিয়ে যায় তো ওই মেয়েরা ধ্বংস হয়ে যায়, ওকে সংসারই থাকে না, অভিশপ্ত। আমি নিজে কানে শুনছি। বাপের বাড়ির সম্পদ মেয়েরা বুঝে নিলে সেই মেয়েরা কি অভিশপ্ত। এদের সাথে বাপের বাড়ির সাথে কোনো সম্পর্ক থাকে না, সম্পর্ক ছিন্ন করে দেয়। আচ্ছা বলেন তো, পিতার মাতার সম্পদের মধ্যে কন্যাদের হক আছে না নাই? অবশ্যই আছে। আপনি হকও দিবেন না, আবার উল্টা মশলা দিবেন যে বাবা বাড়ির সম্পদ নিতে হয় না, নিলে সংসারে বরকত থাকে না। দোস্ত, এভাবে হাজারো পরিবার আছে আমাদের, আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করে বসে আছি, আবার মনে মনে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভালো করে শুনে রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি ঈমান থাকে, বিশ্বাস থাকে, আল্লাহর নবীর হাদিসের প্রতি বিশ্বাস করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী খোদার জান্নাতে যাইতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাইতে পারবে না। এটা ঈমানদারের সিফাত না, গুণ না, বৈশিষ্ট্য না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহ। আল্লাহ পাক যেই সম্পর্কগুলিকে জোড়ায় রাখতে নির্দেশ দিয়েছেন, ওই সম্পর্কগুলিকে যারা দুনিয়ার মধ্যে জোড়ায় রাখে, ঠকে গিয়েও জোড়ায় রাখে, নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও সম্পর্ক টিকায় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তি হলো ঈমানদার। আর যে রাখে না সে ঈমানদার হতে পারল না। চতুর্থ নাম্বার হলো ওয়ায়াখশাউনা রাব্বাহুম, কাকে ভয় করে? তাদের রবকে, আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় সর্ব অবস্থায় ভয় রাখে। যেই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ভয় সব সময় থাকে সেই ব্যক্তি হলো ঈমানদার। যার মধ্যে আল্লাহর ভয় নাই সে ঈমানদার হতে পারবে না। ভয় জিনিসটা একটা আজীব জিনিস। ভয়, এজন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে অনেক জায়গায় আল্লাহকে ভয় করার কথা বলছেন। সূরা আল ইমরানের মধ্যে এক জায়গায় আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদার তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, ভয় করার মতো ভয় করো। শুধু আল্লাহর ক্ষেত্রে না, দুনিয়াতেও দেখবেন ভয় মানুষের মধ্যে এমন এক আজীব জিনিস, এইটার কারণে মানুষ অসংখ্য অপরাধ থেকে নিজেকে বাঁচায় রাখে। ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, যদি প্রশাসনের পেদানির ভয় না থাকতো তাহলে দুনিয়াতে চোর ডাকাত বাড়তো না কমতো? জেল হাজতের ভয় যদি না থাকতো মানুষের দিলের মধ্যে, দুষ্ট লোকের দিলের মধ্যে, তাহলে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ বাড়তো না কমতো? বিচার ব্যবস্থা আছে, প্রশাসন আছে, আইন আছে, যতটুকু থাক, যাই থাক, আছে তো, কিছুটা হলেও আছে। এই ভয় ভীতি যদি না থাকতো তাহলে দুনিয়াতে চোর ডাকাতের সংখ্যা দিন দিন বেড়ে যেত। এতটুকু ভয় আছে বিধায় মানুষ অনেক অপরাধ থেকে বেঁচে থাকে। আল্লাহ এই কথাটাই বলছেন, এই মানুষগুলি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে শেখে, আল্লাহর ভয় যদি দিনের মধ্যে একবার এসে যায়, তাহলে এই মানুষগুলা সোনার মানুষে পরিণত হয়ে যাবে। ও দোস্ত, সাহাবায়ে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে সাহাবায়ে কেরাম আরবের মানুষের অবস্থা একটু চিন্তা করেন, তাদের অবস্থা কি ছিল। হযরতে সাহাবায়ে কেরামের অবস্থা এত খারাপ ছিল, এত ভয়াবহ ছিল। আইয়ামে জাহেলিয়াত বলা হতো, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। ইতিহাসের পাতায় এখনো পর্যন্ত এই যুগটাকে অসভ্যতার শ্রেষ্ঠ যুগ হিসাবে আখ্যায়িত করা হয়। যেই মানুষগুলো এত খারাপ ছিল, এত অসভ্য ছিল, এত অভদ্র ছিল, উচ্ছৃঙ্খল ছিল, খুনি, নেশাখোর, জুয়াখোর,
এমন কোন অপরাধ, ব্যভিচার এমন কোন অপরাধ ছিল না যেই মানুষগুলোর মধ্যে ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে এই মানুষগুলোর মধ্যে যখন আস্তে আস্তে আল্লাহর ভয় ঢুকাইতে শুরু করলেন, এই মানুষগুলা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাইতে শুরু করলো, যেই মানুষগুলা সব থেকে খারাপ ছিল, আল্লাহর ভয় ভিতরে আসার পরে ওই মানুষগুলা সব থেকে ভালো মানুষ হয়ে গেল। ঠিক না বেঠিক? যেই মানুষগুলো সব থেকে খারাপ ছিল ওই মানুষগুলো সব থেকে ভালো মানুষ হয়ে গেল। যেই মানুষগুলো জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিল, আল্লাহর ভয় ওই মানুষগুলোকে জাহান্নামের কিনারা থেকে টেনে জান্নাতি বানায় দিল। আবু বকর দুনিয়ার মধ্যে চলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নবীকে জানিয়ে দাও, ও নবী আবু বকরকে জানায় দাও আমি আল্লাহ আবু বকরের উপরে খুশি, আবু বকর জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতে এখনো যায় নাই, মরেও নাই। বুঝে থাকলে বলেন, জান্নাত কি মৃত্যুর পরে না আগে? কে জান্নাতি কে জাহান্নামী বলার ক্ষমতা কারো আছে নাকি? একমাত্র আল্লাহ ছাড়া। আবু বকর এখনো ইন্তেকাল করে নাই, দুনিয়ার মধ্যে ঘুরতেছে। আল্লাহ জানায় দিলেন, নবী তুমি আবু বকরকে জানায় দাও আবু বকর জান্নাতি। আল্লাহ জানায় দিলেন, নবী তুমি ওমরকে জানিয়ে দাও ওমর জান্নাতি। যে ওমর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তরবারি নিয়ে যাইতেছিল, এত ভয়ঙ্কর মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় চলে আসলো, সেই ওমর পাল্টায় এমন হয়ে গেল, আল্লাহ পাক আসমান থেকে সংবাদ দিলেন, ও নবী আমার ওমরকে জানায় দাও ওমর ও জান্নাতি। কিসের কারণে? আল্লাহর ভয়ের কারণে। দোস্ত, আজকে আমরা দুনিয়ার মানুষকে ভয় করি, আজকে আমরা প্রশাসনকে ভয় করি, আজকে আমরা ক্ষমতাসীনদেরকে ভয় করি। ওই ভয়টা যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে করতে পারতাম, আমরা সবাই সোনার মানুষ হয়ে যেতাম। এজন্য আল্লাহ বলেন, ঈমানদারের একটা গুরুত্বপূর্ণ গুণ এবং বৈশিষ্ট্য হলো ইয়াখশাউনা রাব্বাহুম। ঈমানদার সব সময় তার রবকে ভয় করে। কাকে ভয় করে? যেখানে কেউ নাই সেখানে কে আছে? আল্লাহ। যেখানে কেউ দেখে না সেখানে আল্লাহ দেখে। আমার আল্লাহ সবকিছু জানেন, আমার আল্লাহ সবকিছু দেখেন, আমার আল্লাহ সব কিছুর হিসাব রাখেন। এই চিন্তা যখন একজন মানুষের মধ্যে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ নাই, এমন কিছু নাই যেটা আল্লাহ জানেন না, এমন কিছু নাই যেটা আমার মালিক আল্লাহ দেখেন না। এই চিন্তা যখন একজন বান্দার মধ্যে আসবে, ওই বান্দা আর কোনোদিন অন্যায় করতে পারবে না। ঠিক না বেঠিক? ঈমানদারের আরেকটা বৈশিষ্ট্য হলো ইয়াখাফুনা সুআল হিসাব। ঈমানদার সবসময় পরকালে আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয় রাখে। কিসের ভয়? আল্লাহর সামনে কি দিতে হবে? হিসাব দিতে হবে। এই ভয় ঈমানদার সব সময় পায়। আর হিসাব কিন্তু খুব কড়া হবে ভাই। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন কত কড়া হবে হিসাব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাবের কিতাব আপনার আমার হাতে দিবেন, আল্লাহ নিজেই বলবেন, বান্দা তুমি তোমার হিসাবের খাতা নিজে পড়ো। ইকরা কিতাবাক, তোমাকে যে আমলনামা দেওয়া হলো এটা তুমি নিজে পড়ো, পড়ে পড়ে মিলাও। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি দুনিয়ার মধ্যে কি করছো এই হিসাবটা মিলানোর জন্য তুমি যথেষ্ট। কি বলেন? আমি কি করছি আমার থেকে বেশি ভালো কেউ জানে নাকি? কেউ জানে না। আল্লাহ আর আমি ছাড়া আমার আমল সম্পর্কে আর কেউ বেশি ভালো জানে না। আল্লাহ বলবেন, তুমি তোমার আমলনামা পড়ো আর হিসাব মিলাও। আজকে হিসাব মিলানোর জন্য এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি যথেষ্ট। তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। কিতাব পড়তে থাকবো, হিসাব মিলাইতে থাকবো, মিলাইতে 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 শেষে যখন চলে যাব, যখন সব কিছু হিসাব মিলে যাবে, তখন আমরা সবাই আশ্চর্য হয়ে একটা কথা বলবো, সেটা হলো মালি হাদাল কিতাব। এটা কেমন আমলনামা, কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় যা কিছু দুনিয়ার মধ্যে করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে।
মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। যা কিছু দুনিয়ার মধ্যে করেছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। গোপনে রাতের অন্ধকারে ছোট্ট একটা কাজ করেছিলাম, পৃথিবীর কেউ জানে না আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সেটাও কিতাবের মধ্যে রেখে দিয়েছে। রাস্তায় চলতেছিলাম, হঠাৎ করে নিজের অজান্তে চোখের কোণা দিয়ে বড় নারীকে দেখেছিলাম। পৃথিবীর কেউ দেখে না, এমনকি যেই নারীকে দেখেছি সেও জানে না, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ও বান্দা দুনিয়ার মধ্যে এক যাররা পরিমাণ ভালো কাজ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তোমার আমলনামার মধ্যে উঠাই দিব। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর দুনিয়ার মধ্যে যদি তুমি এক যাররা পরিমাণ খারাপ আমল করো, সেইটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে উঠাই দিব। এমন করে হিসাব হবে, খুব কড়া শক্ত হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ভয় পেও না, হতাশ হও না, নিরাশ হও না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তোমার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিতে পারি। এজন্য ভাইরা আমার, পরকালে জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, সেটা হলো আল্লাহর দয়া। সেটা কি? আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, তার কারণ হলো আপনার আমার আমল এত দুর্বল, এত দুর্বল, যেই দুর্বল আমল আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। এজন্য আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর দয়া ছাড়া। যার কারণে মালিক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা কখনো আমার রহমত থেকে তোমরা নিরাশ হবা না। তাহলে আর একটা বৈশিষ্ট্য হলো ইয়াখাফুনা সুআল হিসাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা সাবারু বুতিগা ওয়াজহি রাব্বিহিম, ইমানদারের আরেকটা বৈশিষ্ট্য হলো ইমানদার সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সব কাজে ধৈর্য ধারণ করে। ইমানদার বড় ধৈর্যশীল হয়। ইমানদার কি হয়? ধৈর্যশীল হয়। সব জায়গায় ইমানদার ধৈর্য ধারণ করে। ভালো কাজ, নেক কাজ করতে গেলে যত বাধা আসে, যত কষ্ট মুসিবত আসে, এই মুসিবত এবং কষ্টগুলির মোকাবেলায় ইমানদার ধৈর্য ধারণ করে। খারাপ কাজ থেকে বেঁচে থাকতে গেলে যত কষ্ট হয়, ব্যথা হয়, এটার জন্য ইমানদার ধৈর্য ধারণ করে। এই ধৈর্যের গুণ ইমানদারের মধ্যে আছে। যার মধ্যে আছে সে ইমানদার, আর যার মধ্যে নাই সে ইমানদার হতে পারল না। দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে গেলেও কষ্ট হয়, খারাপ কাজ করতে গেলেও কি হয়? ভালো কাজের উপরে অটল থাকতে গেলে কষ্ট হয়, খারাপ কাজ থেকে বেঁচে থাকতে গেলেও কি হয়? কষ্ট হয়। সময় কম। সূরাতুল কাহফের আসহাবে রাকিমের মধ্যে একটা ঘটনা আসছে, বলার সময় নেই। বনি ইসরাইলের এক যুবকের একটা ঘটনা আসছে। বনি ইসরাইলের এক যুবক, কিতাবে তাফসীরের মধ্যে, পয়সাওয়ালা কিন্তু দিনদার না, বদ্দিন। এর একটা চাচাতো বোন ছিল। একটা কি ছিল? চাচাতো বোন ছিল, বড় সুন্দরী। দীর্ঘদিন ধরে চাচাতো বোনের প্রতি তার একটা আকর্ষণ চলে আসতেছিল। বিভিন্ন সময় তাকে প্রস্তাব করছে, প্রপোজ করছে, কিন্তু সে রাজি হয় নাই, কারণ চাচাতো বোনটা দিনদার ছিল। একটা সময় অভাব অনাটনে এমনভাবে এই পরিবারটা জর্জরিত হয়ে পড়লো যে এখন নিরুপায় হয়ে ওই চাচাতো ভাইয়ের কাছে কিছু সহযোগিতার জন্য গেল, যে ভাই কিছু সহযোগিতা করো, আর তো পারছি না, খোদার যন্ত্রণা, কষ্ট সহ্য করা সম্ভব হচ্ছে না। তো এই দুর্বলতাটাকে ওই যুবক সুযোগ মনে করে নিল। চাচাতো বোন অনেক অনুনয় বিনয় করলো, অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কোনোটায় রাজি না। আমি তোমাকে সহযোগিতা করব, যা চাও তাই দিব, কিন্তু আমার একটা শর্ত আছে, একটা উদ্দেশ্য আছে, এটাকে তোমাকে পুরা করতে হবে।
নিরুপায় হয়ে মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন অনেক মানুষ নিরুপায় হয়ে অনেক অপরাধ করে বসে, গোনা করে বসে। এটার জন্য আমাদের সমাজ দায়ী। দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা সুদ থেকে বাঁচতে চায়, কিন্তু কারো কাছে ধার পায় না, এমন পরিস্থিতির শিকার হয়, বাধ্য হয়ে সুদখোরদের কাছে যায়। আছে না নাই? এরকম মানুষগুলি খুঁজে খুঁজে বের করবেন যারা সুদ থেকে বাঁচতে চায়। অল্প স্বল্প কিছু ধার দেনা দিলে যদি এরা সুদ থেকে বেঁচে যায়, তাহলে এটা অনেক বড় একটা নেকির কাজ। তো আল্লাহর বান্দি যখন কোনো উপান্তর পেল না, তখন চিন্তা করলো, ঠিক আছে, তুমি যদি এই রাস্তা ছাড়া কোনো রাস্তায় না আসো, তাহলে কিছু করার নাই, আমি তৈয়ার। তারা একটা বিশেষ বাংলো ছিল, সেই বাংলোতে নিয়ে গেছে। নিয়ে যে সেখানে তার মনের উদ্দেশ্য পূরণ করার জন্য বিশেষ মুহূর্তটা যখন আসছে, তখন ওই মেয়েটা বড় আশাবাদী হয়ে বলতেছে, ভাই আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ, আল্লাহকে ভয় করো। এই কথাটা মেয়েটা এমনভাবে দরদ নিয়ে বলছে, কথাটা ওর দিলের মধ্যে খুব যে লাগছে, এমনভাবে লাগছে যে ওই জায়গার থেকে উঠে চলে আসছে। এখন বুঝে থাকলে বলেন, একটা সুন্দরী যুবতী আর সুদর্শন যুবক বিশেষ মুহূর্তে মিলিত হওয়ার সময় ওই জায়গার থেকে উঠে চলে আসা, এইটা কি ধৈর্যের প্রয়োজন আছে না নাই? এটাকে বলা হয় সবর আলাল মাসিয়াত। গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত আল্লাহর বান্দারা গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করে, কষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে বিশেষ পুরস্কার দিবেন। আর যারা